সাল ১৯৩০। সিলভার স্প্রিংস স্টেট পার্ক এলাকায় একজন ভ্রমণকারী ব্যবসায়ী কিছু রিসার্চ ম্যাকক বানর জঙ্গলে ছেড়ে দেন। তার উদ্দেশ্য ছিল পর্যটকদের আকর্ষণ করা। কিন্তু তিনি একটা বড় ভুল করেছিলেন। তিনি ভেবেছিলেন বানরগুলো সাঁতার জানে না, কিন্তু বাস্তবে এই বানরগুলো নদী পেরিয়ে ধীরে ধীরে পুরো জঙ্গলে ছড়িয়ে পড়েন। মানুষের কাছে বা খাঁচায় বড় হওয়া এই রিসার্চ বানর হঠাৎ জঙ্গলে। প্রথমে তারা বিভ্রান্ত ছিল, কিন্তু ধীরে ধীরে তারা শিখে নেয় বেঁচে থাকার নিয়ম। খাবার বদলে যায়, আচরণ বদলে যায়, দলবদ্ধ জীবন শুরু করে। আজ তারা একেবারেই পুরোপুরি বন্য বানরদের মতো সাধারণ জীবনযাপন করছে। সময় যেতে থাকে আর বানরগুলো শুধু বেঁচে থাকে না, তারা সংখ্যায়ও বাড়তে থাকে। ছোট ছোট দল তৈরি করে একটা ক্ষমতার কাঠামো তৈরি হয়, একজন নেতা আর তার অধীনে পুরো দল। এখন তারা এই জঙ্গলের এক শক্তিশালী বাসিন্দা।